সেম ভিডিও একই চ্যানেলে আপলোড করলে কি সমস্যা হবে? চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে, নাকি আপনার মনিটাইজেশন চলে যাবে, নাকি অ্যাডসেন্স সাসপেন্ড হয়ে যাবে? তো এই সব কিছু এখন এই ভিডিওতে বলবো। তো এসব জানার জন্য একদম শেষ পর্যন্ত দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এটা হতে চলেছে। তো শুরু করার পূর্বে আমি সাকিব, আর আপনারা দেখছেন সাকিব আহমেদ চ্যানেল। চলেন শুরু করা যাক। শুরুতেই বলি, এই যে কন্টেন্ট আপনার নিজের চ্যানেলে, আপনার নিজের ভিডিও ওই সেম চ্যানেলে আপলোড করাকে রিপিটেটিভ কন্টেন্ট বা আইডেন্টিক্যাল বা সিমিলার কন্টেন্ট বলা হয়ে থাকে। তো এই যে সিমিলার বা আইডেন্টিক্যাল কন্টেন্ট আপনার নিজের চ্যানেলে আপনি আপনার ভিডিওটা আপলোড করতেছেন, অর্থাৎ দ্বিতীয়বার আপলোড করতেছেন। একবার আপলোড করছেন অনেক আগে, আবারও আপনি পুনরায় সেই ভিডিও নতুন করে আপলোড করতে চাচ্ছেন। কিন্তু একটা সমস্যা হচ্ছে, যখন আপনি একই চ্যানেলে দুইটি ভিডিও পরপর ছাড়বেন, তখন সেটা রিউজ কন্টেন্টের আন্ডারে চলে যাবে। এর ফলে কি হবে, আপনার চ্যানেলে কখনোই মনিটাইজেশন হবে না। দ্বিতীয়ত, আপনার চ্যানেলটা যদি মনিটাইজ হয়ে থাকে, তাহলে আপনার সাসপেন্ড হতে পারে অ্যাডসেন্সটা, অর্থাৎ আপনি মনিটাইজেশন হারাতে যাচ্ছেন। এমনকি যখন এটা বুঝতে পারবে ইউটিউব, তখন আপনার অ্যাডসেন্সটা ডিসেবল করে দেবে। আপনি ওই চ্যানেল থেকে আর পরবর্তীতে কখনোই অ্যাডসেন্সের আবেদন করতে পারবেন না। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। এই যে কন্টেন্ট আপনি আপনার একটা চ্যানেলের ভিডিও একই চ্যানেলে আবারও আপলোড করতেছেন, কিন্তু অলরেডি ওই ভিডিওটা ওই চ্যানেলে রয়েছে, তো এটাকে আইডেন্টিক্যাল কন্টেন্ট বলে। এ ধরনের অপরাধ আপনি করলে সেটা রিউজড কন্টেন্টের আওতায় পড়ে, আপনি মনিটাইজেশনটা হারাবেন। বুঝতে পারছেন তো বিষয়টা? আচ্ছা, আর একটু ক্লিয়ার হই। অনেকে আপনারা বলতে পারেন যে ভাই, ভিডিওটা আমার নিজের, আমি এই ভিডিওর মালিক, তাহলে কেন আমি দ্বিতীয়বার ওই সেম চ্যানেলে আপলোড করতে পারবো না? আপনাদেরকে বললাম, ইউটিউবের যে পলিসি সেটা ভায়োলেট করে, অর্থাৎ রিউজড কন্টেন্টের আন্ডারে সেই কন্টেন্টটা পড়ে যায়। ফলে কি হবে, আপনার চ্যানেলটা যদি মনিটাইজড হয়ে থাকে, তাহলে সেটা ডিমনিটাইজ হয়ে যাবে অ্যান্ড আপনার পরবর্তীতে সেটা ডিসেবল করে দেবে। পরবর্তীতে আপনি আর কখনোই অ্যাডসেন্স করতে পারবেন না ওই চ্যানেলে। দেন হচ্ছে আপনার আরেকটা বিষয়, যদি আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে না থাকে, আপনি খুব শীঘ্রই আবেদন করবেন মনিটাইজেশনের জন্য। যদি আপনার চ্যানেলে কোনো রিউজড কন্টেন্ট থাকে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কোনোভাবেই অ্যাডসেন্স পাবে না। অর্থাৎ অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে না পারলে আপনি কিন্তু এখান থেকে মনিটাইজেশন অন করতে পারতেছেন না, ইভেন আপনার ইনকামও হচ্ছে না। বিষয়টা বুঝতে পারছেন তো? বাস। আচ্ছা, আরও একটা কোয়েশ্চেন রয়েছে, সেটা হচ্ছে, আমার চ্যানেলে যখন আমি রিউজড কন্টেন্ট ছাড়লাম, অর্থাৎ একটা ভিডিও রয়েছে আর একটা ভিডিও ছাড়লাম, তখন কি হইল, সাথে সাথে আমি সেই ভিডিওটা আনলিস্টেড বা প্রাইভেট করে দিলাম। তো এই যে আনলিস্টেড এবং প্রাইভেট করা ভিডিও থাকলে কি কোনো সমস্যা হয় কিনা, মনিটাইজেশন চলে যায় কিনা, অ্যাডসেন্স বাতিল হওয়ার সম্ভাবনা আছে কিনা, অনেকে আমাকে এটা জিজ্ঞেস করেন। আচ্ছা, তাহলে এটা একটু বলে নেই। দেখেন, আপনি যেই চ্যানেলে ভিডিওটা আপলোড করতেছেন, ওই চ্যানেলে যদি আগে আপনার ওই ভিডিওটা থেকে থাকে এবং আপনি নতুন করে সেই ভিডিওটা আপলোড করতেছেন, এখন আপনি কি করতেছেন, সেটা আপনি প্রাইভেট রাখছেন বা আনলিস্টেড করে রাখছেন, আপনি সেটাকে পাবলিক করেন নাই। ইউটিউব কিন্তু এটা গণ্য করে না। ইউটিউব দেখে কন্টেন্ট সেম কিনা, সেটা আপনি আনলিস্টেড রাখলেন না, প্রাইভেটে রাখলেন না, পাবলিক রাখলেন, ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে? তো বিষয়টা আপনাকে বুঝতে হবে, আপনার একই কন্টেন্ট সেম চ্যানেল আপলোড করা যাবে না। সেটা যদি আপনি প্রাইভেট করেও রাখেন, আনলিস্টেড করেও রাখেন, তাহলেও সেটা রিউজড কন্টেন্টের আন্ডারে চলে যাবে। ঠিক আছে? বুঝতে পারছেন তো বিষয়টা? অর্থাৎ ওই সেম চ্যানেলে আপনি একই ভিডিও, সেম ভিডিও রাখতে পারবেন না, সেটা প্রাইভেট হোক বা আনলিস্টেড হোক, অবশ্যই সেটা ডিলিট করে দিতে হবে। ঠিক আছে? আপনি স্টোর করে রাখেন আপনার কম্পিউটারে, কোনো সমস্যা নাই তো। ঠিক আছে? আচ্ছা, এখন আপনারা কোয়েশ্চেন করতে পারেন যে ভাই, আমি চাচ্ছি যে আমার ওই কন্টেন্টটা আবারও আমার সেম চ্যানেলে আপলোড করতে, তাহলে সেক্ষেত্রে কী করা লাগতে পারে? হ্যাঁ, এমন একটা সম্ভাবনা আছে, আপনারা চাইলে করতে পারেন, কিন্তু সেটা রিস্ক হয়ে যায়। আমি প্রথমেই বলে নিলাম যে রিস্ক হয়ে যায়। আপনি চাইলে পারবেন, সমস্যা নাই, সেটা রিস্ক আমি আপনাদেরকে বলে দিচ্ছি, তবে না করাটাই ভালো। কেননা অনেক বেশি রিস্ক হয়ে যায়, যদি পরবর্তীতে অ্যাডসেন্স ডিসেবল হয়ে যায়, মনিটাইজেশন চলে যায়, এর জন্য কিন্তু আমি দায়ী নই। যাই হোক, আপনাদেরকে ট্রিক্সটা দিয়ে দিচ্ছি। এখানে ইউটিউব নিজেই বলতেছে, ইউটিউব পলিসিতে, যে আপনি যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন, সেটাকে আপনি কমেন্টারি দেন। কমেন্টারি বুঝছেন তো? অনেকেই আপনি দেখবেন বিভিন্ন মুভির রিভিউ দেয়। ঠিক আছে? সাইডে এক কর্নারে ছবি থাকে, ভিডিওটা চলতে থাকে, আর পুরো স্ক্রিনে ওই অন্য একজনের ভিডিও চলতে থাকে, কিন্তু কপিরাইট খায় না।
এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনি ওই কন্টেন্টটার রিভিউ দিতেছেন বা কমেন্টারি দিতেছেন, ঠিক আছে? এর জন্য আপনার ওইটা অরিজিনাল কন্টেন্ট, ওটা আপনার নিজস্ব কন্টেন্ট হয়ে যায়। বুঝতে পারছেন তো বিষয়টা? আচ্ছা, এই হলো বিষয়। আপনি আপনার যে কোনো কন্টেন্ট কমেন্টারি দিতে পারেন, ভয়েস ওভার দিতে পারেন, আপনার ক্রিয়েটিভ কিছু এডিট করতে পারেন। অনেকেই কিন্তু অনেক ভিন্ন মাত্রায় এডিট করে। আপনি একটা ভিডিও পেলেন, সেটাকে আপনি অন্য লেভেলে অন্যভাবে একদম কালার গ্রেড করে কাটিং সাটিং করে দেখা যাচ্ছে অ্যাডভান্স লেভেলে এডিট করে ফেললেন, ঠিক আছে? এই যে ক্রিয়েটিভ এডিটটা, এটা কিন্তু আপনার নিজস্ব ভ্যালু অ্যাড করে, ঠিক আছে? ওই কন্টেন্টটা আপনার, ওটায় কোনো সমস্যা হবে না, ওটা আপনি চাইলে রিআপলোড করতে পারেন, ঠিক আছে? অনেকেই আমাকে এই কোয়েশ্চেনটা করবেন যে ভাই, যে কমেন্টারির যে কথাটা বললেন, হ্যাঁ, অন্যের চ্যানেল থেকে আপনি যদি ভিডিও নিয়ে সেটা যদি কমেন্টারি করেন বা রিভিউ দেন, অনেক চ্যানেলই দেয় বর্তমানে, তো আপনি চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নাই। সেই কন্টেন্টে কোনো রকম কপিরাইট আসবে না, আশা করি বুঝতে পারছেন। তো এই হলো বিষয়। আপনি কোনো কন্টেন্ট যদি রিআপলোড করতে চান, তাহলে আপনাকে সেটা একটু চেঞ্জ করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। অনেকে কিন্তু অ্যানালাইসিসও করে, একটা ভিডিও প্লে করে রাখছে এবং সেটা সরাসরি দেখাচ্ছে অ্যানালাইসিস করে, ঠিক আছে? ওগুলো আলাদা বিষয়, আপনারা হয়তো বুঝবেন না, যারা ওই ভিডিওগুলোর সাথে পরিচিত তারাই বুঝবে। যাই হোক, আমি এতটুকু বললাম, আপনি যে ভিডিওটা রিআপলোড করতে চাচ্ছেন সেটা একটু চেঞ্জ করেন, এডিট করেন, ঠিক আছে? এডিট বলতে সেটাকে বোঝায় না যে কালার আপনি পরিবর্তন করে দিলেন, একটা কালার রয়েছে সেটা অন্য একটা কালারে পরিণত করে আপলোড করে দিলেন, এটা কিন্তু কোনো এডিট হলো না। তো এডিট বলতে অনেক কিছুই আর কি, কাটসাট বোঝায়। আর ভয়েস ওভার বললাম, তারপর হচ্ছে কমেন্টারি, এগুলো আপনি দিতে পারেন, তাহলে সেটা অরিজিনাল কন্টেন্ট হিসেবে গণ্য হবে আর ইউটিউব থেকে কোনো সমস্যা হবে না, এটা ওদের পলিসি ভায়োলেট করবে না। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনি আপনার নিজের কন্টেন্টটি রিআপলোড করতে পারেন। তবে হ্যাঁ, আমি বললাম এটা কিন্তু একটু রিস্ক হয়ে যায়। এর ফলে দেখা যাচ্ছে আপনার মনিটাইজেশনটা চলে যেতে পারে, ডিমনিটাইজ হয়ে যেতে পারে, ইভেন হচ্ছে আপনার চ্যানেলটা সাসপেন্ড হবে না, তবে রিউজড কন্টেন্টের আন্ডারে পড়ে যাবে। পরবর্তীতে আর কখনোই আপনি অ্যাডসেন্স খুলতে পারবেন না, এখান থেকে মনিটাইজ করতে পারবেন না, ইনকাম জেনারেট করতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এরপর আপনি আমাকে কোয়েশ্চেন করতে পারেন যে ভাই, আমার আগের যে ভিডিও আছে সেটা তো মনিটাইজেশন অন রয়েছে, এখন ওই ভিডিওটা আমি যদি রিআপলোড করি এবং মনিটাইজেশন অফ করে রাখি, তাহলে কি আমার অ্যাডসেন্স বাদ হবে? আমি তো সেটাতে মনিটাইজেশন অফ করে রাখছি, তাহলে অ্যাডসেন্সের তো কোনো প্রভাব পড়ার কথা না, তাই না? এমন কোশ্চেন অনেকে কিন্তু করেন। আসলে বিষয়টা আপনাদেরকে আমি প্রথমেই বললাম যে একই কন্টেন্ট একই চ্যানেলে আপলোড করা যাবে না, সেটা আপনি মনিটাইজেশন অফ করে রাখেন বা অন করে রাখেন, ডাজেন্ট ম্যাটার। ইউটিউবের কাছে আপনার দুইটা কন্টেন্ট, অর্থাৎ একই দুইটা কন্টেন্ট রিউজ কন্টেন্টের আন্ডারে কিন্তু পড়ে গেছে। তো এই জন্য একই কন্টেন্ট আপনি মনিটাইজেশন অন রাখেন বা অফ রাখেন, এটা ডাজেন্ট ম্যাটার, কোনো ম্যাটার করে না। এই জন্য আপনাকে এটা মাইন্ডে রাখতে হবে। আপনি যদি কোনো ভিডিও ছাড়তে চান বা রিআপলোড করতে চান, তাহলে ওই যে বললাম আপনাকে কিছুটা পরিবর্তন করতে হবে, অ্যানালাইসিস, কমেন্টারি, এডিট, ক্রিয়েটিভ এডিট করতে হবে, আদারওয়াইজ আপনি এটা আপলোড করতে পারবেন না। তারপরও ওই কমেন্টারি করে ভয়েস ওভার করে তারপর দেখা যাচ্ছে অনেকেই কিন্তু স্ট্রাইক খায় যায়। তো আলটিমেটলি আমি এটাই বলতে চাচ্ছি যে মনিটাইজেশন অফ রেখে আপনি যদি একই কন্টেন্ট দ্বিতীয়বার আপলোড করেন সেম চ্যানেলে, তাহলে আপনার ওই রিউজ কন্টেন্টের আন্ডারে পড়ে যাবে আপনার চ্যানেলটা, ঠিক আছে? তো এটা না করাই ভালো আমি মনে করি। আচ্ছা, অনেকে আমাকে বলতে পারেন যে ভাই, আমি যে রিআপলোড করলাম কন্টেন্টটা, তো সেটা কি ইউটিউব কীভাবে দেখবে? ইউটিউবের যে অটোমেটিক সিস্টেম সেটা এমনিতেই ডিটেক্ট করে নেয়, তারপরেও যদি কোনোভাবে আপনি দেখা যাচ্ছে ওই যে আমি যেটা বললাম যে কমেন্টারি করে বা ক্রিয়েটিভ এডিট করার পরে আপনি আপনার সেম চ্যানেলে আপলোড দিলেন, হ্যাঁ, আমি তো বললাম এটা ঠিক আছে, আপনি এটা নিতে পারেন, সমস্যা নেই, এইভাবে ইনকাম আপনি করতে পারেন, কিন্তু এটা ইউটিউব কিন্তু সরাসরি আপনার লাইসেন্স দেয় না, ঠিক আছে? এটাকে ইউটিউব আপনাকে যেটা বলছে, আপনার নিজের অরিজিনাল কন্টেন্ট থাকতে হবে, আপনার নিজের মূলধন থাকতে হবে, বাস এতটুকুই। এখন অনেক চ্যানেল দেখা যায় কি আপনার অনেক ভিডিও ক্রিয়েটিভ এডিট করে বা কমেন্টারি করে, ভয়েস এডিট করে আপনার আপলোড করার পর সেটা কি হয়, কপিরাইট আসে না ইনস্ট্যান্টলি, কিন্তু যখন এটা আপনি যখন মনিটাইজেশন অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন, তখন দেখা যাচ্ছে ইউটিউব থেকে কিন্তু ম্যানুয়ালি আপনার চ্যানেলটা চেক করে যে এখানে কোনো অরিজিনাল কন্টেন্ট বা রিউজ কন্টেন্ট আছে কিনা। যদি আপনার অরিজিনাল কন্টেন্ট তারা দেখতে পায় যে হ্যাঁ, এটা এই ক্যাটাগরির এই বিষয় নিয়ে কাজ করতেছে, তখন তারা বলবে যে না, দেওয়া যায়। যখন দেখবে আপনি রিউজড কন্টেন্ট ইউজ করতেছেন, অন্য একজনের কন্টেন্ট ইউজ করতেছেন, বা আপনার নিজেরই কন্টেন্ট বারবার আপনি একই চ্যানেলে আপলোড করতেছেন, তো এটা কিন্তু ভায়োলেট করে ইউটিউবের পলিসি। তো এটা করা যাবে না একদমই।
যাবে না। যদি আপনি করেন তাহলে আপনার চ্যানেলটা মনিটাইজ হবে না। যখন ইউটিউব থেকে দেখবে ম্যানুয়ালি, ইউটিউবের যে কর্মীরা তারা যখন আপনার চ্যানেলে এসে দেখবে, যখন আপনি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন, তারা ম্যানুয়ালি যখন এসে দেখবে আপনার এখানে রিউজড কন্টেন্ট রয়েছে, তাহলে আপনার চ্যানেলটা ডিমনিটাইজ অর্থাৎ মনিটাইজেশন রিজেক্ট করে দেবে। আর যদি মনিটাইজেশন হয়ে থাকে, তারা যদি ম্যানুয়ালি দেখতে পারে যে আপনি ডুপ্লিকেট করতেছেন বা আপনি দুর্নীতি করতেছেন, পলিসি ভায়োলেট করতেছেন বা রিউজড কন্টেন্ট আপনি তৈরি করতেছেন, এমনভাবে করতেছেন যাতে তাদের অটোমেটিক সিস্টেমে ধরা পড়তেছে না, যখন এটা তারা বুঝতে পারবে, সাথে সাথে আপনার চ্যানেলটাকে ডিমনিটাইজ করে দেবে আর কখনোই আপনি মনিটাইজ করতে পারবেন না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম। বিশেষ করে আমাকে একজন কোয়েশ্চেন করেছিল যে ভাই, আমার চ্যানেলের ভিডিও আমি পুনরায় আপলোড বা আপলোড করতে পারবো কিনা আমার ওই সেম চ্যানেলে। তো আপনাদেরকে আমি সংক্ষেপে একটু বলে দিই যে না, আপনি আপনার নিজের কন্টেন্ট হলেও সেম চ্যানেলে ওই ভিডিওটা আপলোড করতে পারবেন না। ইভেন অন্য কোনো চ্যানেলেও আপনি সেটা আপলোড করতে পারবেন না, ঠিক আছে? সেটা কিন্তু কপিরাইট মেসেজ চলে যাবে। আর আপনি অন্য কোনো চ্যানেলে দিলে পরবর্তীতে সমস্যা হতে পারে, আপনার দুটি চ্যানেলেই সমস্যা হতে পারে। দ্বিতীয়ত আমি যেটা বললাম, সম্ভাব্য একটা কথা বলেছি, সেটা হচ্ছে আপনি রিআপলোড করতে পারবেন কিছুটা পরিবর্তন করে, কমেন্টারি দিয়ে, অ্যানালাইসিস করে, তারপর ভয়েস ওভার দিয়ে আপনি করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু এটা একটু রিস্ক হয়ে যায়। যখন আপনার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন অ্যাডসেন্সের জন্য, তখন ইউটিউব যখন ম্যানুয়ালি দেখবে, হয়তো বা তারা ডিমনিটাইজ করে দিতে পারে বা আপনার চ্যানেলটাকে রিজেক্ট করে দিতে পারে, আপনি হয়তো বা মনিটাইজেশন পাবেন না। তো এই দিকটা একটু মাথায় রাখবেন, এটা একটু রিস্ক হয়ে যায়। তো তাদের যে লিগ্যাল বা অরিজিনাল নিয়ম, সেটা হচ্ছে আপনার নিজের কন্টেন্ট থাকতে হবে, আপনার নিজের অস্তিত্ব বা এক্সিস্টেন্সি থাকতে হবে চ্যানেলের মধ্যে, আপনার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে চ্যানেলের প্রত্যেকটা ভিডিও বানাতে হবে, তাহলেই তাদের কাছে গণ্য হবে একটা ভ্যালিড ভিডিও বা ভ্যালিড চ্যানেল হিসেবে আপনার। তো আশা করি বুঝতে পারছেন। সকলেই অরিজিনাল কন্টেন্ট তৈরি করেন, এই আশা রেখে আমার এই ভিডিওটা আমি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।